হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে 16টা হিউম্যান ভ্যালুস সম্বন্ধে আলোচনা করেছি, যেগুলো কিনা আনসার রাইটিংয়ের জন্য খুবই দরকারি। আর চলো এই ক্লাসে আমরা আরও বেশ কয়েকটা হিউম্যান ভ্যালুস সম্বন্ধে আলোচনা করি। প্রথম হিউম্যান ভ্যালু হচ্ছে চ্যারিটি। চ্যারিটি অর্থ কারো খারাপ অবস্থা দেখে তার ওই খারাপ সময়ে যে প্রয়োজনীয় জিনিসটা দরকার, তার খারাপ অবস্থা নিয়ে তুমি সহমর্মিতা জানালে এবং সেই জিনিসটা তাকে তুমি দিলে, এবং তুমি তার থেকে কোনো কিছু এক্সপেক্ট না করে। তো এই ধরনের ভ্যালুকে বলা হয় চ্যারিটি। সেকেন্ডে হচ্ছে অ্যাফেকশন। যখন তুমি বা কেউ কারোর প্রতি হিউম্যানিটি মানে শো করবে, তখন একটা ইমোশনাল বন্ডেজ তৈরি হয়। যখন বা ইমোশনাল বন্ড ফিল করে একজন আরেকজনের সঙ্গে, তখন এটাকে বলা হয় অ্যাফেকশন। থার্ড হচ্ছে কেয়ার। আমি মনে করি এই সম্বন্ধে আমার বলার কিছু নেই। ফোর্থ হচ্ছে যে রেভারেন্স। রেভারেন্স হচ্ছে অনেকটা এরকম যে ধরো কেউ উইজডম, কথার অর্থ যে যে পরিস্থিতি হিসেবে যৌক্তিকভাবে এক্সপিরিয়েন্সের হিসেবে সে একটা ডিসিশন নিয়ে কোনো একটা অ্যাকশন নিল, এটাকে বলা হয় উইজডম। তো মনে করো কেউ একজন উইজডমের সঙ্গে ইন্টিগ্রিটি এবং এক্সেলেন্সের সঙ্গে কোনো একটা কাজ করলো, তার জন্য তাকে যে একটা অ্যাপ্রিসিয়েশন দেওয়া বা তার মানে কি একটা মনোভাব হওয়া বা তুমি খুব ভালো কাজ করেছো, হ্যাঁ, এরকম এই ধরনের চিন্তাধারাকে বলা হয় রেভারেন্স। ফিফথ হচ্ছে গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করা। তোমার প্রতি কেউ একজন বা কেউ তোমার জন্য কিছু করলো, হ্যাঁ, এবং সেটা অনেক ভালো কাজ করেছে, তুমি সেটা কৃতজ্ঞতা স্বীকার করলে যে হ্যাঁ তুমি আমার জন্য এতটা ভালো কাজ করলে, এটাকে বলা হয় গ্র্যাটিটিউড। ঠিক আছে, কি কি বললাম? একটা আমরা বললাম যে অ্যাফেকশন, চ্যারিটি, কেয়ার, রেফারেন্স, আর হচ্ছে গ্র্যাটিটিউড। তারপর আসি আমরা কোঅপারেশন। কোঅপারেশন কথার অর্থ যে তুমি একটা গোলে আসো, অন্য কেউ সেই একই গোলে আসে, তাহলে দুজন বা কয়েকজন মিলে সেই কাজটা একসঙ্গে করে আলটিমেট সাকসেসফুলটা হওয়া, এটাকে বলা হয় কোঅপারেশন। তারপর আসি অনেস্টি। এই সম্বন্ধে আমার কিছু বলার নেই আশা করি। আর বাকি হলো কাইন্ডনেস। কাইন্ডনেস মানে দয়া। আমার মনে হয় না এই সম্বন্ধে আমার কিছু বলার আছে। আর এই ক্লাসের লাস্ট টপিকটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি হচ্ছে তুমি একটা কঠিন কাজটাকে নিয়েছো, টার্গেট করেছো, সেই কঠিন কাজটা কখনোই তুমি একদিন দুদিনে সফল হবে না। ধৈর্য ধরো, অনেক দিন ধরে প্র্যাকটিস করতে থাকো, টার্গেট করো, প্ল্যান এক্সিকিউট করো। এর মাধ্যমে তুমি যদি সাকসেস পৌঁছাও, মানে এরকম একটা মানসিকতা রেখেছো, প্রতিদিন তুমি প্র্যাকটিস করে যাচ্ছ, এই ধরনের অভ্যাসকে বলে বা ভ্যালুকে বলা হয় হচ্ছে কনসিস্টেন্সি। আশা করি আমি যতটা সম্ভব ভালো করে বোঝাতে পেরেছি। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারকে শেষ করতে যাচ্ছি, অবশ্যই সঙ্গে থেকো, আরও বেশ কিছু হিউম্যান ভ্যালুস নিয়ে আলোচনা করব। অল দ্য বেস্ট, বাই।